কল্পনা করো গভীর রাত, আকাশ নিস্তব্ধ, চারদিকে এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই নীরবতার মাঝেই অদৃশ্যভাবে ভেসে বেড়াচ্ছে এমন এক শক্তি যাকে তুমি দেখতে পাচ্ছ না, শুনতেও পারছ না, তবুও সেটি তোমার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। ঠিক এমনই এক রহস্যময় যুদ্ধযন্ত্র তৈরি করছে রাশিয়া, যার নাম পাকদা, একটি ভবিষ্যতের স্টেলথ বোমারু বিমান যা আধুনিক যুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে। দীর্ঘদিন ধরে আকাশপথে প্রযুক্তিগত আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের হাতে। তাদের তৈরি স্টেলথ বিমানগুলো শত্রুর রাডার ফাঁকি দিয়ে আকাশে রাজত্ব করেছে, কিন্তু এবার সেই একচ্ছত্র আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাশিয়া। পাকদা শুধু একটি নতুন বিমান নয়, এটি এমন এক প্রজন্মের সূচনা যেখানে যুদ্ধ হবে আরও নীরব, আরও অদৃশ্য, কিন্তু আরও ভয়ঙ্কর। এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর স্টেলথ প্রযুক্তি। সাধারণ স্টেলথ বিমানের মতো শুধু রাডারে কম ধরা পড়া নয়, পাকদাকে তেমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর রাডারকে বিভ্রান্ত করা যায়। অর্থাৎ রাডার স্ক্রিনে যে অবস্থানে বিমানটিকে দেখা যাবে, বাস্তবে সেটি থাকবে সম্পূর্ণ অন্য জায়গায়। এই বিভ্রমই এটিকে করে তোলে এক নিখুঁত ঘোস্ট এয়ারক্রাফট, যাকে ধরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হল এর নীরবতা। এটি সুপারসনিক গতিতে না উড়লেও ঘন্টায় প্রায় 1000 থেকে 1200 কিলোমিটার বেগে উঠতে পারে, কিন্তু এর আসল শক্তি গতি নয়, এর শব্দহীনতা। আকাশে উড়ার সময় এটি এত কম শব্দ তৈরি করে যে শত্রুপক্ষের জন্য একে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যেন আকাশে একটি অদৃশ্য ছায়া যা নিঃশব্দে এসে আঘাত হানে এবং আবার নিঃশব্দেই ফিরে যায়। পাকদায়ের আরেকটি বিস্ময়কর দিক হল এর রেঞ্জ। একবার সম্পূর্ণ জ্বালানি ভরলে এটি 15,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এর মানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আক্রমণ চালিয়ে আবার ফিরে আসা সবই সম্ভব, কোনো বিরতি ছাড়াই। এই ক্ষমতা এটিকে করে তোলে একটি গ্লোবাল স্ট্রাইক প্ল্যাটফর্ম, যা যে কোনো সময় যে কোনো স্থানে আঘাত হানতে পারে। অস্ত্র বহনের ক্ষমতার দিক থেকেও এটি এক ভয়ঙ্কর দানব। প্রায় 30 টন পর্যন্ত মিসাইল ও বোমা বহন করতে পারে এই বিমান। এর মধ্যে থাকতে পারে পারমাণবিক অস্ত্র, উচ্চ নির্ভুলতার গাইডেড মিসাইল এবং রাশিয়ার বিখ্যাত হাইপারসনিক অস্ত্র, যা শব্দের গতির বহুগুণ দ্রুত ছুটে চলে। এমন একটি অস্ত্র যদি আকাশ থেকে নিক্ষেপ করা হয়, সেটিকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু পাকদা শুধু আক্রমণ করতেই সক্ষম নয়, এটি নিজেই একটি উড়ন্ত ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র। এটি শত্রুর রাডার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং ডিফেন্স নেটওয়ার্ককে মুহূর্তের মধ্যে অকার্যকর করে দিতে পারে। ফলে শত্রুপক্ষ বুঝতেই পারবে না কখন এবং কোথা থেকে আক্রমণ আসছে। যুদ্ধক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি মানেই একতরফা আধিপত্য। আরও একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি যুক্ত করা হয়েছে এতে, ড্রোন মোড। অর্থাৎ প্রয়োজনে এই বিমানটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মিশন সম্পন্ন করতে পারবে। এতে একদিকে যেমন ঝুঁকি কমে যায়, অন্যদিকে আরও জটিল এবং বিপজ্জনক অপারেশন চালানো সহজ হয়ে যায়। বর্তমানে এই প্রজেক্টটি অত্যন্ত গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। রাশিয়ার সুরক্ষিত এয়ারবেসগুলোতে এর পরীক্ষা চলছে, যেখানে বাইরের নজরদারি প্রায় অসম্ভব করে তোলা হয়েছে। সবকিছু মিলিয়ে পাকদা এখনও পুরোপুরি বাস্তব যুদ্ধে নামেনি, কিন্তু এর সম্ভাবনা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। যদি এই বিমান সম্পূর্ণভাবে কার্যকর হয়ে ওঠে, তাহলে আকাশপথের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। নতুন করে শুরু হতে পারে প্রযুক্তির প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দেশ চেষ্টা করবে আরও উন্নত, আরও অদৃশ্য অস্ত্র তৈরি করতে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায় যে এই ধরনের প্রযুক্তি কি আমাদের নিরাপত্তা বাড়াবে, নাকি পৃথিবীকে আরও অজানা বিপদের দিকে ঠেলে দেবে? আর এমন রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো।